কোথাও কোনো ক্রন্দন নেই, ক্রন্দন থাকবেই বা কেন? কারণ কবিরা মরে না, বেঁচে থাকে ভক্তের হৃদয়ে যুগ যুগ ধরে। প্রথম কবিতার বই উত্তরাধিকার প্রকাশিত হয় 1967 সালে। নগর, নাগরিক আর প্রেম বিরহের কবিতার নৈপুণ্যতার কারণে 1973 সালেই পেয়ে যান বাংলা একাডেমি পুরস্কার। 1974 সালে প্রকাশিত হয় তোমাকে অভিবাদন হে প্রিয়তমা। 75-এ বঙ্গবন্ধু ঘাতকের বুলেটে নিহত হওয়ার পর রাগ, ক্ষোভ আর অভিমানে দেশান্তরিত হয় পাড়ি জমান জার্মানিতে। 1978 সালে প্রকাশিত হয় কোথাও কোনো ক্রন্দন নেই। দেশ এবং দেশের মানুষের প্রতি আকুতির বহিঃপ্রকাশ ঘটাতে 2009 সালে সর্বশেষ প্রকাশিত হয় আমার চুম্বনগুলি পৌঁছে দিও। 2011 সালে 21 পদকে ভূষিত হলেও পুরস্কার নিতে আসেননি মনে ক্ষোভ বহনকারী কবি। অনেক অভিমান আর না পাওয়ার যাতনা নিয়ে দীর্ঘ 37 বছরের প্রবাস জীবনে দেশপ্রেম ফুটে উঠেছে তার কবিতায়। কালো রাতগুলি বৃষ্টিত হবে সাদা, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না, এগুলিও খুব জনপ্রিয়। আমার মনে হয় ঠিক সময়ে ঠিক জায়গায় তিনি পেরেকটা ঠুকতে পেরেছিলেন। কোনো মানুষ মৃত্যুকে জয় করেন তার কাজের মধ্য দিয়ে। শহীদ কাজী মৃত্যুকে জয় করেছেন তার কবিতার মধ্য দিয়ে। বাংলা কবিতা যতদিন আছে, বাংলা সাহিত্য যতদিন আছে, ততদিন শহীদ কাজী থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার মরদেহ শহীদ মিনারে পৌঁছলে তৈরি হয় আবেগঘন পরিবেশ। কবির কফিনে প্রথমে রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। পরে সর্বস্তরের মানুষের ঢল নামে শ্রদ্ধা নিবেদনে। কবি, কথা সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক এবং রাজনৈতিক নেতাকর্মীদের শ্রদ্ধায় সিক্ত হন অভিমানী এই কবি। যে আধুনিক বোধ, তীর্যকতা, রসবোধ এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বানুভূতি এবং গ্রামীণ বাংলাদেশের যে দর্শন এবং চিন্তা চেতনা তাকে যুক্ত করার ফলে তিনি একজন আধুনিক এবং বড় কবিতে পরিণত হয়েছিলেন। তিনি কবিতা লিখছেন খুব কম, কিন্তু বাংলা ভাষার আধুনিকতম কবিদের অন্যতম তিনি। তার কবিতার শরীর এবং শরীর নির্মাণে, তার কাব্যগুণে সবকিছুতেই তিনি নিজেকে একটি স্বাতন্ত্র্যতা বজায় রেখেছেন। আমি এমন ব্যবস্থা করব, নৌ, বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা। তোমাকে অভিবাদন হে প্রিয়তমা। কবিতার মতো কবিকেও অভিবাদন জানায় এই দেশ, এই জাতি। ওপারে ভালো থাকবেন কবি, এমনটাই প্রত্যাশা পাঠকদের।